কোটা ইস্যুতে দ্বিচারিতা, জামাত ছাত্র শিবিরের বিশ্বাসঘাতকতা ও মুনাফিক চরিত্রের মুখোশ উন্মোচন। 18 সেপ্টেম্বর 2025 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে রাকসু জামাত ও ছাত্র শিবির। নেতৃত্বে ছিলেন তাদের ভিপি পদপ্রার্থী জাহিদ, জিএস পদপ্রার্থী ফাহিম রেজা এবং এজিএস পদপ্রার্থী সালমান সাব্বির। অর্থাৎ প্রকাশ্যে তারা দাবি তুলেন পোষ্য কোটা পুনর্বহাল তারা মেনে নেবে না। কিন্তু প্রশ্ন হলো, এটা কি তাদের প্রকৃত অবস্থান? কারণ বিক্ষোভ শুরু হওয়ার মাত্র 1 ঘন্টা আগে জিএস পদপ্রার্থী ফাহিম রেজা নিজেই পোষ্য কোটার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন। এ কেমন দ্বিচারিতা? অন্যদিকে এজিএস প্রার্থী সালমান সাব্বির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন, যেখানে ভর্তির জন্য এবং কোটা সুবিধা পাওয়ার জন্য প্রয়োজন ছিল ন্যূনতম 40 নম্বর, সেখানে তিনি পেয়েছিলেন মাত্র 32। অর্থাৎ নিয়ম মেনে তিনি কখনোই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্য ছিলেন না। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রশাসনের সহযোগিতায় কোটা ব্যবস্থার সুবিধা নিয়েই তিনি ভর্তি হয়েছিলেন। এখন প্রশ্ন জাগে, যারা নিজেরাই কোটা ব্যবস্থার সুবিধাভোগী তারাই আবার কখনো কোটার পক্ষে কখনো কোটার বিপক্ষে অবস্থান নেয়। এ কি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা নয়? এটা কি জামাত ছাত্র শিবিরের মুনাফিক চরিত্রের নগ্ন প্রকাশ নয়? তাহলে নৈতিক অধঃপতন, দ্বিচারিতা ও বিশ্বাসঘাতকতার প্রতীক এই জামাত ছাত্র শিবির সমর্থিত অযোগ্য প্যানেলকে কি সত্যি বিবেকবান সাধারণ ছাত্রছাত্রীরা সমর্থন দিবে?